আজকের এই ব্যস্ত রাজ্য, আলো কোলাহল সবসময় এমন ছিল না। একদিনই বাংলার আকাশে সূর্য উঠত, কিন্তু মানুষের মনে ছিল অন্ধকার। মন্দিরে ঘণ্টা বাজত ভয়ে, হরিনাম হতো ফিসফাস করে। ধর্ম ছিল কিন্তু প্রেম ছিল না। সমাজ ভেঙে পড়েছিল, মানুষ মানুষকে ভুলে গিয়েছিল। বাংলা ঢুকে গিয়েছিল এক অন্ধকার যুগে। মন্দিরে ঘণ্টা বাজলে লোকজন চারদিকে তাকাতো। কাজীর লোক দেখছে না তো? কীর্তন মানেই সমস্যা, হরিনাম মানেই সন্দেহ। মানুষ ভগবানের নাম নিত ফিস ফিস করে। ধর্মভেদে ছিল কিন্তু প্রাণহীন। ব্রাহ্মণরা আচার জানতো কিন্তু ভক্তি জানতো না। ধনী গরিবকে ঘৃণা করত, উচ্চ বর্ণ নিচু বর্ণকে ছুঁতো না। মানুষ মানুষকে মানুষ ভাবতো না। বাংলা যেন ধীরে ধীরে মরছিল। ইতিহাস অপেক্ষা করছিল একজনের জন্য। না কোনো রাজা, না কোনো যোদ্ধা, একজন সন্ন্যাসী যার হাতে ছিল না তলোয়ার, ছিল শুধু প্রেম। যার কণ্ঠে ছিল না যুদ্ধের ডাক, ছিল শুধু হরে কৃষ্ণ। নবদ্বীপের গঙ্গার ধারে জন্ম নিলেন তিনি, শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কি শুধু সাধু ছিলেন? না, তিনি ছিলেন এক বিপ্লবী। আজ আমরা শুনবো এক সন্ন্যাসীর গল্প, যিনি বদলে দিয়েছেন পুরো বাংলা, পুরো ভারত আর লক্ষ লক্ষ মানুষের হৃদয়। নবদ্বীপে অদ্বৈত নামে একজন আচার্য ছিলেন। তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু তার বুক ভরা কষ্ট। তিনি দেখতেন ধর্ম আছে কিন্তু কৃষ্ণ নেই, মন্দির আছে কিন্তু প্রেম নেই। প্রতিদিন গঙ্গার ধারে দাঁড়িয়ে তুলসী পাতা হাতে প্রার্থনা করতেন, হে কৃষ্ণ, তুমি নিজে না এলে এই পৃথিবী বাঁচবে না। কথিত আছে তার সেই কান্না, সেই ডাকে আকাশ কেঁপে উঠেছিল। সৃষ্টি অপেক্ষা করছিল এক আগমনের জন্য। 1486 খ্রিস্টাব্দ, ফাল্গুন পূর্ণিমা, চন্দ্রগ্রহণের রাত। নবদ্বীপে অদ্ভুত ঘটনা। গ্রহণের সময় সবাই গঙ্গায় নেমে হরিবল জপ করছে। ঠিক সেই মুহূর্তে এক ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিল এক শিশু। মা শচী, বাবা জগন্নাথ মিশ্র। শিশুর শরীর সোনার মতো উজ্জ্বল। সবাই বলল এ ছেলে সাধারণ নয়। তার নাম রাখা হলো বিশ্বম্ভর। কিন্তু সবাই ডাকলো তাকে নিমাই। নিমাই ছিল দুষ্টু। গঙ্গায় স্নান করতে যাওয়া ব্রাহ্মণদের বিরক্ত করত, কারো মালা লুকিয়ে রাখত, কারোর পূজার ফল খেয়ে ফেলতো। কিন্তু আশ্চর্য, যখনই কেউ হরিবল বলতো সে হেসে উঠত, যেন নাম শুনলেই আনন্দে ভরে যায়। গ্রামের বুড়িরা বলতো এই ছেলেটা আলাদা। বয়স বাড়লো, নিমাইয়ের দুষ্টুমি কমলো। হঠাৎ তার মধ্যে মেধার বিস্ফোরণ ঘটল। নবদ্বীপ ছিল তখন শিক্ষার কেন্দ্র। সব বড় পণ্ডিত নিমাইয়ের কাছে হার মানত। লোকে বলতো নিমাই পণ্ডিতকে তর্কে হারানো অসম্ভব। অহংকার এলো, ভক্তি নয়, জ্ঞান ছিল তার গর্ব। এই সময় একদিন তার বাবা শ্রাদ্ধ করতে গেলেন গয়া। সেখানে এক সাধু সংস্পর্শে তিনি এলেন। এখানেই সবকিছু বদলে গেল। হঠাৎ নিমাই কাঁদতে লাগলেন, কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়? যে ছেলেটা তর্ক করত সে এখন শুধু কাঁদে। সেই দিন নিমাই পণ্ডিত মারা গেল। জন্ম নিল শ্রী চৈতন্য। ফিরে এলেন নবদ্বীপে, কিন্তু এবার আর পণ্ডিত হয়ে নয়, প্রেমের আগুন হয়ে। আর খুব শীঘ্রই তিনি যুক্ত হবেন দুই মহাশক্তি নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত আচার্যের সঙ্গে। আর শুরু হবে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় ধর্ম বিপ্লব। নবদ্বীপ ফিরে এসে নিমাই, কিন্তু তিনি আর সেই আগের নিমাই নন। আগে যিনি তর্ক করতেন, এখন তিনি কাঁদেন। আগে যিনি জানতে চাইতেন, জিততে চাইতেন, এখন তিনি হারিয়ে যেতে চান কৃষ্ণ নামে। রাতে গঙ্গার ধারে বসে থাকেন, চোখে জল, ঠোঁটে শুধু একটি নাম, কৃষ্ণ কৃষ্ণ। গ্রামের লোকেরা অবাক, নিমাই পণ্ডিত পাগল হয়ে গেছে নাকি? কেউ হাসে, কেউ কাঁদে, কেউ ভাবে কি ঈশ্বরের স্পর্শ। একদিন অদ্বৈত আচার্য দূর থেকে দেখলেন নিমাইকে। তার বুক কেঁপে উঠল। তিনি যেন চিনে ফেললেন। নিজেই দৌড়েছে নিমাইয়ের পায়ে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, এতদিনে এলে? চারপাশের লোক হতবাক। একজন বৃদ্ধ পণ্ডিত, সম্মানিত আচার্য এক তরুণ ছেলের পায়ে পড়ে আছে। কিন্তু অদ্বৈত জানতেন যাকে তিনি ডেকেছিলেন এতদিন, তিনিই এসেছেন। ঠিক একই সময় বাংলার পথে পথে ঘুরছিল এক অদ্ভুত সন্ন্যাসী, উচ্ছল, হাসি খুশি, শিশুর মতো সরল, নিত্যানন্দ প্রভু। কেউ জানত না তিনি কে, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। যখন তার সঙ্গে মহাপ্রভুর প্রথম দেখা হলো, দুজনে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলেন। কথা নেই, শুধু চোখে জল, যেন বহু জন্মের পরিচয়। তারপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরলেন। নবদ্বীপের লোকেরা বুঝলো এবার বড় কিছু হতে চলেছে। এবার শুরু হবে নাম সংকীর্তনের সূচনা। চাঁদের আলো, শ্রীবাসের বাড়ি দরজা বন্ধ। ভেতরে খোল করতাল বাজছে, হরে কৃষ্ণ মহাপ্রভু নাচছেন, নিত্যানন্দ নাচছেন, অদ্বৈত কাঁদছেন, মানুষ কাঁদছে, হাসছে, গড়াগড়ি খাচ্ছে। প্রথমবার মানুষ ধর্মে আনন্দ পাচ্ছে, ভয় নয়, প্রেম। কিন্তু এই আনন্দ শাসকদের ভালো লাগলো না। সেই সময় এক কাজী ছিল, নাম ছিল চাঁদ কাজী। আদেশ দিলেন, কীর্তন বন্ধ, মৃদঙ্গ ভেঙে দাও, ভক্তদের মারো। খবর পৌঁছালো মহাপ্রভুর কাছে। সেই রাতে নবদ্বীপে দেখা গেল ইতিহাসের সব থেকে বড় মিছিল।
হাজার হাজার মশাল, মানুষের ঢল, মহাপ্রভু সামনে, নিত্যানন্দ পাশে, অদ্বৈত পিছনে। কেউ অস্ত্র আনেনি, সবাই শুধু নাম জপছে। কাজী ভয় পেয়ে গেল। শেষে দরজা খুলে বলল, আজ থেকে কীর্তন বন্ধ হবে না। এটাই ছিল প্রথম অহিংস ধর্মীয় সফল বিপ্লব। কিন্তু নবদ্বীপে তখনও ছিল অন্ধকারের দুই প্রতীক, জগাই মাধাই। এরা ব্রাহ্মণ সন্তান হলেও এরা ছিল পথভ্রষ্ট। এরা মদ, মারামারি, অত্যাচার করে বেড়াতো, তাই তাদের সবাই এড়িয়ে চলতো। নিত্যানন্দ বললেন, প্রভু, পাপীদের বাঁচাতেই তো এসেছেন। তিনি নিজে গেলেন, হরিনাম করতে লাগলেন। মাথায় রেগে গিয়ে কলসি ছুঁড়ে মারল, রক্ত ঝরছে। নিত্যানন্দ তবু হাসছেন, বললেন, ভাই, একবার কৃষ্ণ বলো। মহাপ্রভু ছুটে এলেন, চোখে আগুন, এদের শাস্তি দেব। নিত্যানন্দ হাত ধরলেন, বললেন, প্রভু, ক্ষমা করুন এদের। এই ভালোবাসা দেখে জগাই মাথায় ভেঙে পড়ল, কাঁদতে লাগলো আর বলল, আমাদের বাঁচান। সেই দিন নবদ্বীপ দেখল পাপ প্রেমের কাছে হার মারল। কাজী নত হলো, মাতাল বদলে গেল, মানুষ জেগে উঠল। কিন্তু সামনে আরও বড় কিছু অপেক্ষা করছিল, কারণ তিনি ছাড়বেন এবার নিজের ঘর, মা, স্ত্রী, আর নেবেন সন্ন্যাস। নবদ্বীপ বদলে গেছে। রাতে রাস্তায় কীর্তন হয়, মানুষ হাসে, লোকে আর ভয় পায় না। কিন্তু এই আনন্দের মাঝেও একজনের মনে অদ্ভুত অশান্তি, তিনি শ্রী চৈতন্য। লোকেরা তাকে ভালোবাসছে, কিন্তু সবাই তাকে নিমাই বলেই চেনে। মায়ের ছেলে, স্ত্রীর স্বামী, পাড়ার পণ্ডিত। তিনি ভাবলেন, আমি যদি ঘরের মানুষ হয়ে থাকি, তাহলে পুরো পৃথিবীকে কিভাবে কৃষ্ণ দেব। রাতে গঙ্গার ধারে তিনি একা বসে থাকতেন। নিত্যানন্দ এসে জিজ্ঞাসা করলেন, প্রভু কাঁদছেন কেন? চৈতন্য ধীরে বললেন, নিতাই, আমাকে যেতে হবে। কোথায় প্রভু? সব ছেড়ে। নিত্যানন্দ স্তব্ধ, কারণ তিনি জানতেন এর মানে একটাই, সন্ন্যাস। এবার এলো সেই রাত যেখানে নবদ্বীপের কেউ জানে না। মা শচীদেবী ঘুমাচ্ছেন, শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী চুপচাপ শুয়ে। চৈতন্য দরজার সামনে দাঁড়িয়ে, চোখ ভেজা। ধীরে ধীরে মায়ের পায়ে মাথা ঠেকালেন, স্ত্রীর দিকে শেষবার তাকালেন। কোনো কথা নয়, কারণ কথা বললে যেতে পারবেন না। দরজা খুলে অন্ধকার রাতের মধ্যে তিনি হারিয়ে গেলেন। গিয়ে পরিচয় হলো কেশব ভারতীর সঙ্গে। তার কাছে থেকে তিনি সন্ন্যাস নিলেন। চুল কেটে ফেলা হলো, সোনালি কেশ মাটিতে পড়ছে, ভক্তরা কাঁদছে, মা দূরে বসে কাঁদছেন। আমার নিমাই। নতুন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। এখন তিনি আর কারো ছেলে নন, কারো স্বামী নন, তিনি এখন সবার। তিনি হেঁটে হেঁটে পৌঁছালেন পুরী, জগন্নাথ পুরী। মন্দির দেখে তিনি কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেলেন। জগন্নাথ! লোকেরা ভাবলো একে পাগল নাকি, কিন্তু শীঘ্রই পুরো পুরী জানল এই সন্ন্যাসী সাধারণ নয়, প্রতাপরুদ্রদেব। তখনকার দিনে উড়িষ্যার রাজা। তিনি শুনলেন এক মহা সন্ন্যাসী এসেছেন, দেখা করতে চাইলেন তিনি চৈতন্যের সাথে। চৈতন্য বললেন, আমি রাজার সঙ্গে মিশি না। রাজা কষ্ট পেলেন, তবু দূর থেকে সেবা করলেন। রথযাত্রার দিন রাজা সাধারণ ভক্তের পোশাক পরে এসে চৈতন্যের পায়ে মাথা ঠেকালেন, গীত গোবিন্দ পাঠ করলেন। চৈতন্য তাকে জড়িয়ে ধরলেন। এক রাজা এক সন্ন্যাসীর পায়ে ধরে কাঁদছে। পুরো রাজ্য বুঝল আসল শক্তি রাজদণ্ডে নয়, প্রেমে। এদিকে বাংলায় আলাউদ্দিন হুসেন শাহের দুই মন্ত্রী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। রাজপ্রসাদ, ক্ষমতা, অর্থ, তারা সব কিছু ছেড়ে দিল। কেন? কারণ এক সন্ন্যাসীর প্রেম তাদের জীবন বদলে দিল। মন্ত্রী থেকে ভিক্ষু, ক্ষমতা থেকে ভক্তি। এরপর তিনি বেরিয়ে পড়েন দক্ষিণ ভারত ভ্রমণে। তিনি একা বেরিয়ে পড়লেন, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, শ্রীরঙ্গম, কুর্মক্ষেত্র, রামেশ্বরম, যেখানেই গেলেন মানুষ ভিড় করলো। কেউ রাজা, কেউ ভিক্ষুক, কেউ ব্রাহ্মণ, কেউ মুসলমান, সবাই একসাথে হরিবোল। তিনি ঘর ছাড়লেন, মা ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, কিন্তু বদলে পেলেন পুরো পৃথিবী। রাজা নত হলো, মন্ত্রী ভিক্ষু হলো, মানুষ জেগে উঠল। তাই বলো, তিনি কি শুধু সন্ন্যাসী? না, তিনি ছিলেন যুগের বিপ্লব। পুরী সমুদ্রের ধারে এক পবিত্র শহর, দিনে হাজারো হাজারো মানুষ, রথযাত্রা, মন্দির, কীর্তন। কিন্তু রাত হলে একটি ছোট অন্ধকার ঘর, খুব ছোট, প্রায় কিছু নেই ভেতরে। এই ঘরটির নাম গম্ভীরা। এখানেই থাকতেন তিনি, শ্রী চৈতন্য। দিনে তিনি ভক্তদের সঙ্গে কীর্তন করতেন, মানুষকে আলিঙ্গন করতেন, হাসতেন, নাচতেন। কিন্তু রাতে দরজা বন্ধ। ঘরের ভিতরে শুধু তিনজন, মহাপ্রভু, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, আর কিছুই না। না বিছানা, না আরাম, না খাবারের চিন্তা, শুধু কৃষ্ণ। এখানেই শুরু হলো তার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায়। তিনি আর প্রচারক নন, আর নেতা নয়, এখন তিনি প্রেমিক, কৃষ্ণের প্রেমে পাগল। রাতে হঠাৎ কাঁদতে শুরু করতেন, কৃষ্ণ কোথায় তুমি? মাটিতে গড়াগড়ি খেতেন, দেয়ালে মাথা ঠুকতেন, শরীর কাঁপত, চোখ দিয়ে নদীর মতো জল। স্বরূপ দামোদর বলতেন, প্রভু শান্ত হন, কিন্তু কে শুনবে? তিনি তখন বৃন্দাবনের রাধার বিরহ অনুভব করছেন। একজন মানুষ ভগবানের বিচ্ছেদে কাঁদছে, এমন প্রেম পৃথিবী আগে দেখেনি। সমুদ্রের ধারে একদিন রাতে হঠাৎ দরজা খোলা, মহাপ্রভু নেই, সবাই খুঁজছে। দেখা গেল সমুদ্রের ধারে বাড়িতে পড়ে আছেন। মনে হলো সমুদ্রকে তিনি যমুনা ভেবেছেন, কৃষ্ণকে খুঁজতে দৌড়ে গিয়েছিলেন। এদিকে তার শিষ্যরা ছড়িয়ে পড়েছে চারদিক।
নিত্যানন্দ প্রভু বাংলায় নাম সংকীর্তন ছড়াচ্ছেন, অদ্বৈত আচার্য শাস্ত্র প্রচার করছেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী বৃন্দাবনে মন্দির গড়েছেন। বাংলা, বিহার, বৃন্দাবন, দক্ষিণ ভারত সব জায়গায় এক নাম, গৌরাঙ্গ। একদিন পুরীতে অদ্ভুত নীরবতা। মহাপ্রভু খুব শান্ত। সারাদিন জগন্নাথ দর্শন করলেন, কীর্তন করলেন, ভক্তদের আলিঙ্গন করলেন, যেন বিদায় নিচ্ছেন। রাতে তিনি গেলেন মন্দিরে, তারপর আর কেউ তাকে দেখেনি। কেউ বলে তিনি জগন্নাথের মধ্যে লীন হয়ে গেছেন, কেউ বলে তিনি সমুদ্রে বিলিয়ে গেছেন, কেউ বলে কৃষ্ণের ধামে ফিরে গেছেন। কিন্তু সত্যি কেউ জানে না, কারণ আলো কখনো মরে না, আলো শুধু আকাশে মিশে যায়। পুরীর সমুদ্র আজও ঢেউ তোলে, গঙ্গা আজও বয়ে যায়, নবদ্বীপের রাস্তায় আজও কীর্তন শোনা যায়, কিন্তু তিনি আর নেই। সেই মানুষ, সেই প্রেমময় সন্ন্যাসী, যিনি মানুষকে শিখিয়েছিলেন ধর্ম মানে ভয় নয়, ধর্ম মানে ভালোবাসা। তিনি রাজাদের মাথা নত করিয়েছেন, পাপীদের কাঁদিয়েছেন, মুসলিম কাজীকেও আলিঙ্গন করেছেন। তলোয়ার ছাড়াই তিনি জিতেছিলেন হাজারো হাজারো হৃদয়। আজও যখন কেউ হরিনাম করে, আজও যখন কেউ কীর্তনে কাঁদে, আজও যখন কেউ প্রেমে ভগবানকে ডাকে, সেখানে তিনি আছেন। কারণ তিনি শুধু সন্ন্যাসী নন, তিনি শুধু সাধু নন, তিনি এক যুগের জাগরণ। তিনি শুধুমাত্র এক সন্ন্যাসী নন, তিনি একজন বিপ্লবী। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।